দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আমরা আমাদের জায়গায় একদম অভিষ্ট লক্ষ্যে ঠিক আছি। কোন লিডার কি বলছেন সেটা বিষয় না। পুরো বাংলাদেশের মানুষই অধীর আগ্রহে একটা ভালো ইলেকশনের জন্য অপেক্ষা করছেন এবং আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির রোজার আগে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং প্রেস সচিব কি বলছে নির্বাচন নিয়ে? কবে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন? আওয়ামী লীগ কি পারবে নির্বাচনে অংশগ্রহণ করতে? দেখতে থাকুন শেষ পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে অনড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অনুসারে প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নানা মহলে প্রশ্ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। গণঅভ্যুত্থানের 1 বছর ও 36 জুলাই উদযাপনের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের ঘোষণা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর নির্বাচন কমিশনও তাদের অবস্থানের কথা স্পষ্ট করেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তারা সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। এদিকে নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের তৎপরতার মাঝে নানা মহলে প্রশ্ন উঠেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে সরকার ও কমিশন কি ভাবছে? এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট দিতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতা নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেট আস ওয়েট টিল দি ট্রায়াল ইজ কমপ্লিট, তারপরে নিয়ে আমরা সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। 16 আগস্ট দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। বদিউল আলম মজুমদার আরও বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়াতেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটাও সময় বলে দিবে। অংশগ্রহণ না করে তাহলে কি সেটা অন্তর্ভুক্তিমূলক হবে কি হবে না, সেটা সময় বলে দেবে, সময় বলে দেবে। তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা সেই মতামত দেওয়া যাবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন না জানিয়ে ডক্টর বদির আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারও আন্তরিকভাবেই নির্বাচনের পথে এগুচ্ছে। আশা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নিশ্চিত এইসব ব্যাপারে ঐক্যমত্য হলে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবো, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন ঘোষিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে নিজের অঙ্গীকারের কথা। We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. তবে রাজনীতির মাঠে কারো কারো কণ্ঠে নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। যাদের জন্য এই রাজনীতি, যাদের জীবন জীবিকায় সচল দেশের অর্থনীতি, সমাজের এই শ্রেণীর মানুষের ভাবনা কি জানতে চাই তাদের কাছে। কেউ কেউ সন্দেহ দেখছেন, কারো কারো বিশ্বাস সরকারের প্রতি। এই যে একজন যদি বলে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, এরকম আরো 5 জন দাঁড়াইবে, আরো 45 জন দাঁড়াবে, এটার সাথে যোগ হবে, পরে তারা উপদেষ্টারা বলবে না না সঠিক নির্বাচন আরো পিছিয়ে দেবে। নির্বাচনটা দিলে দেশটা একভাবে নিয়ন্ত্রণে আইতো। সরকার যেন এই অতীতের সরকারগুলোর মতো ক্ষমতা আঁকড়ে ধরে না রাখতে চায়। আমাদের মনে হয় সরকার যখন ডিক্লেয়ার দিতে তখন হয়ে যাবে। সরকার প্রধানের দ্ব্যর্থহীন এমন ঘোষণার পরও কেন উঠছে এই বাক্যালাপ? প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্যাখ্যায়, অতীতে সরকারের প্রতি আস্থাহীনতার রেশের ফলে কেউ কেউ এমন চিন্তা করছেন। যেহেতু 15 বছর ভোট দিতে পারেনি, এই সংশয়টা আছে। বাট আমরা আবারও বলছি, ভোট ভালো হবে, ফেস্টিভ মুডে হবে, ফ্রি ফেয়ার হবে, শান্তিপূর্ণভাবে হবে, এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য যে ধরনের সিকিউরিটির প্রস্তুতি দরকার আমরা সেই রকমই সিকিউরিটি নিচ্ছি। তার সাফ জবাব, সরকার ঘোষিত সময় হবে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের জায়গায় একদম অভিষ্ট লক্ষ্যে ঠিক আছি। কোন লিডার কি বলছেন সেটা বিষয় না। পুরো বাংলাদেশের মানুষই অধীর আগ্রহে একটা ভালো ইলেকশনের জন্য অপেক্ষা করছেন, এবং আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির রোজার আগে হবেই। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। জানা যায়, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন নির্বাচনের সময়। তবে তারা হবেন না 14, 18 কিংবা 24-এর মতো সাজানো বিদেশি পর্যবেক্ষক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।